ভিন্নস্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শুনবেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প মোল্লার হাটের নেমন্তন্ন। ট্রেন থেকে নেমে মাইল 2 হেঁটেছেন আশুবাবু। আশ্বিনের শেষ, রোদ তেমন তেজালো নয়, আর মাথায় ছাতা ছিল বলে গরমে তেমন হাঁপসে পড়েননি ঠিকই, কিন্তু বিষ্টুপুরের বটতলা অবধি এসে মনে হলো না, একটু না জিরোলেই নয়। আরও মাইল 2 পথ বাকি আছে বলে আন্দাজ। সেই বাকি রাস্তাটায় তেমন জনবসতি নেই বলেই যেন হরেকেষ্ট বলেছিল। এই হলো বিষ্টুপুরের বিখ্যাত বটতলা। বেশ জমাটি জায়গা, দোকানপাট আছে, লোকজনের যাতায়াত আছে। আশুবাবু টিউবওয়েল থেকে জল খেয়ে বটতলার বাঁধানো জায়গায় বসে হাঁপ ছাড়লেন। দিব্যি বাতাস লাগছে ফুরফুর করে, শরীর জুড়িয়ে যাচ্ছে। লোকজন বিষয়কর্মে ব্যস্ত। দুটো লজ্ঝরে বাস ধুলো উড়িয়ে কোথায় যেন চলে গেল। এ হলো চৌপথি। এখান থেকে কোনো একটা রাস্তা মোল্লার হাট হয়ে মুন্সিগঞ্জ পর্যন্ত গেছে। আগে নাকি বাস চলতো, তবে গত বর্ষায় রাস্তা ভেঙে পোল ভেসে গিয়ে গাড়ি ঘোড়া বন্ধ। এখন শ্রীচরণই ভরসা। পাশে বসা একটা লোক ঝিমোচ্ছিল। আশুবাবু তাকেই বেশ মোলায়েম গলায় জিজ্ঞেস করলেন, মশাই, বলি শুনছেন? বলে ফেলুন। এখান থেকে মোল্লার হাট কোন রাস্তাটা গেছে বলুন তো? লোকটা চোখ চেয়ে আশুবাবুকে বড় বড় চোখে একবার ভালো করে দেখল, তারপর বলল, কেন, মোল্লার হাটে কি দরকার? আমি সেখানে যাব যে। লোকটা নির্বিকার ভাবে বলে, মোল্লার হাট কেউ যায় না মশাই। সে কি, সেখানে যে আমার এক আত্মীয়ের বাড়ি। ও, তা আত্মীয়টিকে? আমার এক দূর সম্পর্কের ভাগ্নে। জানেন তো, জম জামাই ভাগনা 3 নয় আপনা। আশুবাবু লোকটার ওপর ভারী চটে গিয়ে বললেন, বলতে না চাইলে বলবেন না, তা বলে ভাগ্নের নিন্দে করছেন কেন? লোকটা একটা প্রকাণ্ড হাই তুলে বলে, মোল্লার হাটে কারো ভাগ্নে থাকে বলে কখনো শুনিনি মশাই। কেন, মোল্লার হাটে ভাগ্নে থাকলে দোষটা কি? গুণের কথাও নয় কি না। তার মানে? যার ভাগ্নে মোল্লার হাট থাকে তার ভবিষ্যৎ অন্ধকার। কেন মশাই? সত্যি কথা শুনতে চান? কেন চাইব না? শুনলে সহ্য করতে পারবেন তো? আশুবাবু ধুতির খুঁটে কপালের ঘাম মুছে দুর্বল গলায় বললেন, এমন কি কথা মশাই, আমার যে একটু ভয় ভয় করছে। না শুনেই ভয় করছে? আসল কথা শুনলে তো দাঁত কপাটি লেগে মূর্ছা যাবেন। এখন ভালো করে ভেবে বলুন, আসল কথা শুনতে চান কিনা, নইলে ধুলো পায়েই বিদেয় নিয়ে যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যান। আশুবাবু খুব দমে গেলেন। তিনি অতিশয় ভীতু মানুষ। খানিকক্ষণ গুম হয়ে থেকে বললেন, অনেক দূর থেকে এসেছি, ধকল বড় কম হয়নি। এসপার ওসপার যাই হোক বলে ফেলুন। শুনবেন তাহলে? শুনব। না, আপনাকে দেখলে নিতান্তই গো বেচারা মনে হয় বটে, কিন্তু আপনার বুকের পাটা আছে। আশুবাবু এ কথায় ভারী খুশি হয়ে একটু হাসলেন, বললেন, এই তো গত চৈত মাসে হরিহরপুরের গাজনের মেলায় আমি একজন মুরগি চোরকে হাতে নাতে ধরে ফেলেছিলাম। লোকটা অবাক চোখে তার দিকে চেয়ে বলল, ও বাবা, মুরগি চোর ধরা তো চারটিখানি কথা নয় মশাই। যে মুরগি চোর ধরতে পারে সে তো বাঘ সিংহীও মারতে পারে। তা একাই ধরলেন নাকি? আশুবাবু লজ্জা পেয়ে বললেন,
একরকম একাই বলতে পারেন, তবে আরো ৫ জন একটু হাত লাগিয়েছিল আর কি। তাতে আপনার গৌরব কিছুমাত্র কমেনি। শাস্ত্রেই তো বলেছে, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। তা আপনিই প্রথম ঝাঁপিয়ে পড়েছিলেন বুঝি মুরগিচোরটার ওপর? আশুবাবু ভারী বিনয়ের সঙ্গে মাথা চুলকে বললেন, "এ- একরকম তাই, তবে ঝাঁপ দিতে একটু দেরি করে ফেলায় ওই ৫ জনই আগে ঝাঁপ দিয়ে ফেলে।" তাতে কি? ওতেও প্রমাণিত হয় যে আপনি একজন নির্ভীক মানুষ, অকুতোভয়। না, আপনাকে দেখে আমার ভারী শ্রদ্ধা হচ্ছে। দেশে আজকাল ডাকাবুকো লোকের বড়ই অভাব। আশুবাবু বললেন, তা ওই মোল্লার হাটের কথা কি যেন বলছিলেন, এদিকে আবার বেলাও হয়ে যাচ্ছে কি না। বলবো মশাই, বলবো। দুদণ্ড একটু বসুন। আপনার মতো প্রাতঃস্মরণীয় মানুষের সঙ্গ যতটা পারি করে নি, এমন সুযোগ আর কি পাওয়া যাবে? এ কথা বলার পর লোকটার আবার একটু ঢুলুনির মতো এলো, তারপর হাই তুলে বলল, হ্যাঁ, কি যেন বলছিলেন? আগে মোল্লার হাটের রাস্তাটা। ও, তাহলে মোল্লারহাটে আপনি যাবেনই, হ্যাঁ? নাকি আরো একটু ভেবে দেখবেন? আশুবাবু দোনো-মোনো করে বললেন, সেটা কি খুবই বিপদের জায়গা মশাই?" লোকটা ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বিপদ বললে তো কিছুই বলা হলো না। সে হলো প্রাণঘাতী জায়গা। ৫ জনকে জিজ্ঞেস করে দেখুন সেখানে গিয়ে কেউ প্রাণ নিয়ে ফিরে এসেছে কিনা। "ও বাবা! তাহলে লোকে সেখানে বসবাস করে কি করে?" কে বলল বসবাস করে? খোঁজ নিলেই দেখতে পাবেন সেখানে যারা বসবাস করে তারা কেউ মানুষ নয়। "হ্যাঁ, বলেন কি?" তাদের এই বড় বড় নখ, এই বড় বড় দাঁত, ভাঁটার মতো চোখ। তারা মানুষের রক্ত শুষে খায়। আশুবাবু কাহিল গলায় বললেন, "এরকম কথা তো কই হরেকেষ্ট আমাকে বলেনি।" হরেকেষ্টকে? "আমার ভাগ্নে।" মোল্লার হাটের একটা গাছকেও বিশ্বাস করবেন না মশাই। ৫ জনকে জিজ্ঞেস করে দেখুন, সবাই জানে। মোল্লার হাটের গাছ, গরু, ছাগল সবাই মিথ্যে কথা বলে। "অ্যাঁ?" বলে খুবই ভাবিত হয়ে পড়লেন আশুবাবু। তার যেন কেমন একটা শীত শীত করতে লাগলো। লোকটা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, ঠ্যাঙাড়ে, ডাকাত, খুনে, গুন্ডা, বজ্জাত, ফেরেববাজ মোল্লার হাটে গিজগিজ করছে। দেখবেন সেখানে গাছে গাছে নরমুন্ডু ঝুলে আছে, পথে পথে পড়ে আছে করটি আর হাড়গোড়। সেখানকার কামারশালায় দিনরাত তৈরি হচ্ছে রামদা, ছোড়াছুরি, হেঁসো। মোল্লার হাটের মুদির দোকানে চাল ডালের সঙ্গে বন্দুক, পিস্তল বিক্রি হয়। সেখানকার লোক বাইরের মানুষ দেখলেই পিছন থেকে মাথায় মুগুর বসিয়ে দেয়। আশুবাবুর গলা বসে গিয়েছিল। বারবার গলা খাঁকারি দিয়ে তবে স্বর বেরোলো, খুবই ক্ষীণ স্বর। বললেন, "অ- অথচ সেখানে আজ আমার এক ভাগ্নির বিয়ে, এই হরেকেষ্ট নেমন্তন্ন করে গেছে। এখন কি করি বলুন তো? এই 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 যাওয়ার জন্য বহু ঝোলাঝুলি করে গেছে যে।" লোকটা উদাস গলায় বলল, তা যাবেন যান, কিন্তু বিয়ে বাড়ি পৌঁছতে পারবেন কিনা দেখুন। শীত শীত ভাবটা উবে গিয়ে আশুবাবুর এখন ঘাম হতে লেগেছে। কপালটা ধুতির খুঁটে মুছে নিয়ে বললেন, আপনি দেখছি মোল্লার হাটে সব খবরই রাখেন।" তা আর রাখবো না? ওই মোল্লার হাটেই তো আমার বউ আর ছেলে মেয়ে কয়েদ হয়ে আছে কিনা। "কয়েদ? কে কয়েদ করে রেখেছে তাদের?" ৬ ফুট লম্বা দৈত্যের মতো চেহারার একটা লোক, তার ৮০ ইঞ্চি বুকের ছাতি, মুগুরের মতো হাত, কথা কইলে মনে হয় বাজ ডাকছে। এ তো ভারী অন্যায় কথা। তা থানা পুলিশ করলেন না কেন? ফের দীর্ঘশ্বাস ছেড়ে লোকটা বলল,
তার উপায় নেই যে। কেন উপায় নেই কেন? লোকটা যে আমার শ্বশুর। শ্বশুর? বলেন কি, মোল্লার হাটে আপনার শ্বশুর বাড়ি নাকি? তবে আর বলেছি কি, 12 বছর ধরে ঘর জামাই আছি মশাই। কোনোদিন জামাই আদর পেয়েছি বলে কেউ বলতে পারবে না। উপরন্তু শ্বশুর মশাইয়ের ফাই ফরমাস খাটা, ক্ষেতের কাজকর্ম দেখা, মুনিশ খাটানো, হিসেবপত্র রাখা, মামলা মোকদ্দমার তদবির করা, কি করতে হয় না বলুন তো? তাও কি শ্বশুরের মন ওঠে? দোষের মধ্যে একদিন একটু পয়সার টান পড়েছিল বলে শাশুড়ির রূপোর পানের ডিবেটা বিষ্ণুপুরের চরণ দাসের দোকানে বেচে দিয়েছিলাম বলে শ্বশুর মশাই জুতো পেটা করে তাড়ালেন। গতকাল থেকে এই বটতলায় বসে আছি মশাই, দানা পানিটুকু পর্যন্ত জোটেনি, কেউ খোঁজটুকু অবধি করেনি এখনো। আশুবাবু একটা নিশ্চিন্তির শ্বাস ছেড়ে বললেন, আহ, তাই বলুন, সেই জন্যই এতক্ষণ মোল্লার হাটে নিন্দেমন্দ করছিলেন। লোকটা একটা আড়মোড়া ভেঙে বলল, ইয়ে হয়েছে। আহ কি হয়েছে? ফস করে একটা কথা মনে পড়ে গেল। আবার কি কথা? মনে পড়ে গেল যে হরেকেষ্ট হলো আমার শালা, আর আজ আমার শালি আন্নাকালির বিয়ে। হ্যাঁ, তাহলে আপনি হরেকেষ্টর ভগ্নিপতি হন? কি আশ্চর্য! লোকটা বিরস মুখে বলল, হরেকেষ্টর ভগ্নিপতি হওয়া এমন কিছু গৌরবের ব্যাপার নয় যে অবাক হতে হবে। তা বলছিলাম কি, মোল্লার হাটের রাস্তা আপনাকে এক শর্তে দেখিয়ে দিতে পারি। শর্তটা কি? আমাকেও সঙ্গে নিয়ে যেতে হবে। গিয়ে আমার শ্বশুর মশাইকে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করে যদি। আশুবাবু উঠে পড়লেন, বললেন, ও বুঝেছি বুঝেছি, এ আর শক্ত কাজ কি, চলুন মশাই চলুন। হরেকেষ্টর বাবা সুধাংশু বাবু আমার ভগ্নিপতি, অতি সজ্জন মানুষ। আমার সঙ্গে তাঁর খুবই সদ্ভাব ছিল এক সময়। অনেকদিন যোগাযোগ নেই এই যা, কিন্তু তাঁর কোনো ঘর জামাই আছে বলে তো শুনিনি। সব কি আর আপনাকে জানিয়েছে? তা আপনি ঘর জামাই হয়ে আছেন কেন, নিজে কিছু করেন না? বিরস মুখে লোকটা বলে, করি না কে বলল? কি করেন? সাতপুরার নাম শুনেছেন? আমি সেখানকার দারোগা। হ্যাঁ, তবে যে বললেন ঘর জামাই। তাও একরকম বলতে পারেন। ঘন ঘন যাতায়াত তো করতে হয়। শ্বশুরবাড়িতে বেশি যাতায়াত করা মানে একরকম ঘর জামাইয়ের মতোই ব্যাপার। আর পানের বাটা চুরি সেটা কে করলো? লোকটা ফের একটা হাই তুলে হাঁটতে হাঁটতে বলল, সেই সকাল থেকে বিষ্ণুপুরের বটতলায় আপনার জন্য বসে আছি মশাই। শ্বশুর মশাই বললেন, বাবা, তোমার হলো দারোগার চোখ, আশুকে দেখলেই তুমি চিনতে পারবে, তাকে পথ চিনিয়ে নিয়ে এসো তো। তাই বসে থেকে থেকে ঝিমুনি এসে গেল, তখনই গল্পটা ফেঁদে ফেললাম আর কি। ভালো হয়নি গল্পটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো।